আপনার নাম কেন? ভোট কাস্ট হয় না, পরে আমি এটা অফলাইনে দিছিলাম। ভোট তো হয়নি, কালকে ছবিটা চেঞ্জ করছে, ব্যালটটা ঠিক আছে, সবকিছু শহীদুল হলো ঠিক আছে। উনি সেশন দিচ্ছে 20-21 এবং ওনার নাম দিচ্ছে রায়হান আইন বিভাগ, এবং হল সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে হল হচ্ছে শহীদুল্লাহ হল। নারায়ণগঞ্জের ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে কেন? হল তো পরে, আপনি তো আগে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়েছেন কিনা? হ্যাঁ ভাই, সেটা স্টুডেন্টের কি ডকুমেন্ট? ভর্তি পরীক্ষারই আছে, পেমেন্ট যে করছিলাম কম্পিউটার দোকানে। পরীক্ষা দিয়েছিলেন ভর্তি পরীক্ষা? না ভাই, আপনি ওই যে প্রবেশপত্র যেটা এটা আছে না, এটা একটু দেখান। ওটা আনি নাই ভাই। আপনি কি করতে আসছেন? আমার সজীব ভাই আনাইছে। কোন সজীব ভাই? এই রেড জুলাই। সে প্রধান না আপনি প্রধান? প্রধান আমি, সাধারণ সম্পাদক আমি। সে যখন বলছে প্রধান, তখন তো আপনি পাশে বসেছিলেন। কে প্রধান? সে ডাইরেক্ট জুলাই প্রধান কখনোই বলতে পারবে না, আমার পাশে থেকে কখনোই বলতে পারবে না, কোনোই না। আপনি প্রধান, আপনি জানেন না উনি কোথা থেকে ইনক্লুড হয়েছে, আপনি তাকে দিয়ে আপনার প্রতিষ্ঠানের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়েছেন। আমার প্রতিষ্ঠানের মুখপাত্র ইনক্লুডেড না, আমি দেখাতে পারবো, বাট উনি আমাদের সাথে কাজ করছে, কাজ করেনি এমন না, কাজ করছে। ভাই ঢুকাইছে। আপনি যে এখানে তো আটকানোর কথা, আপনি আপনার আইডি কার্ড দেখান। আপনি এটা লিখেছেন কেন? আপনি আইডি কার্ড বের করবেন প্লিজ। না আইডি কার্ড না, আইডি কার্ড ছাড়াও ঢুকতে পারবেন আজকে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমি রাতের বেলাও ঢুকতে পারি না, আমার নিজের আইডি কার্ড দিয়ে ঢুকতে হয়েছে। শহীদুল হলে থাকছেন, এটা আপনি দাবি করছেন। এটা দাবি করছেন বলেই তো ওই ভাইরা বলছে যে আপনি শহীদুল হলে ভাই লিফলেটের কারণে লিফলেটটা আপনি কেন বানাইছেন সেটা বলেন। ভাই ভোটের জন্য। কার ভোট? কার ভোট? অ্যাকচুয়াল কার ভোট? মানে এই লিফলেটটা আপনার ছবি আছে, আপনি মানে এখানে দেখা যাচ্ছে যে আপনি কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী ডাকসু। হ্যাঁ, কার জন্য ভোট করছেন আপনি? সজীব ভাই। আপনার নাম কেন? ভোট কাস্ট হয় না, পরে আমি এটা অফলাইনে দিছিলাম। ভোট তো হয়নি, কালকে। আপনি আপনার এলাকায় তো এইটা নিয়ে মনে হয় প্রচারণা চালাইছেন। আপনি বলছেন যে নারায়ণগঞ্জের ভোট দরকার দিয়ে দিবেন। আপনি নারায়ণগঞ্জের ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে কেন? স্টুডেন্ট আছে না ভাই? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, নারায়ণগঞ্জের আপনার ছবি এখানে কেন? এটা ভুল হয়েছে, আমি তো বলছি একবার। এই ভুল আপনি তো, আর 8 তারিখে আপনি ভুল করলেন কেন? এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আজকে তো আমাদের এখানে কোনো প্রচারণা ইয়াই নাই, মানে কোনো প্রার্থী। তাহলে আপনি এখানে আসছেন কেন? ভাই আমার আনাইছে যে কি জন্য আনাইছে? মিডিয়ার সাথে কথা বলার জন্য। মিডিয়ার সাথে কথা বলার জন্য কি হিসাবে? জিজ্ঞেস করেন ওনাকে যে ওনার নাকি চাপ আসতেছে, ওনার আমার জন্য ওনার ভোট ব্যাংক চলে গেছে। আপনি আপনার নামে ভোট কাজ করতেছেন, ভোট চাইতেছেন? অলমোস্ট এরকমই। মানে আপনাকে ডেকে আনছে যে উনি আপনার হয়ে এখানে। না আমি তো ভাই হলে ঢুকতে পারতাম না, আর ওনার সাথে আমি 6-7 দিন যাবত আছি হলে। আমার ফেসটা 6-7 দিন ধরে আপনি হলে আছেন, কাজ করতেছি। কাজ করতেছেন আপনি হলে? অসম্ভব ভাই, আমার হলে বলতেছে সে কাজ করতেছে। আমরা হলে এখানে যতজন আছে সব আমরা হলের পোলাপান। কোন রুমে থাকছেন? আমি বলছি একবার থাকছি, আমি বলছি কাজ করছি। আপনি কাজ করলে আমরা দেখে ফেলবো আপনারে। সজীবের রুম নাম্বার কত? 1200 কত? 1207 1407। হ্যাঁ 1407 1207 ভাইয়া বলছে, আমি বলি। এই ব্যানারে আপনার ছবিটা দেওয়ার স্ট্র্যাটেজি কেন নিলেন? আচ্ছা, আপনি তো আরে ও মানুষের কাছে ভাঙি ছবি ভাইয়া বলছে। আপনার ভুল হয়েছে, এটা আপনি বলেছেন না। যদি ভুল হয়ে থাকে, এটা তো ছোটখাটো কোনো ভুল না। তাহলে কি উদ্দেশ্যে আপনি আসলে করেছেন? উদ্দেশ্যটা কি? আপনি কোন দলের হয়ে কাজ করতেছেন? আপনার মানে কোন রাজনৈতিক দলের ইয়া ছিলেন? টাকা দিছে কি আপনারে? না ভাই, কেন চাঁদাবাজি করে? আচ্ছা, ছবি আসারই কথা না, আপনি এখানে স্টুডেন্টই না। সজীবের সাথে আপনার সম্পর্ক কি? রেড জুলাইয়ের সাথে পরিচিত কতদিন ধরে? অনেক দিনে, 5 তারিখের পর থেকে। 5 তারিখের পর থেকে সম্পর্ক। রেড জুলাই উত্তরের আহ্বায়ক। আপনি নারায়ণগঞ্জের উত্তরের আহ্বায়ক গেছেন? আমি কি কথাবার্তা বলতেছেন? থাকতাম তো মকবাজার, মানে ঢাকা উত্তরের আহ্বায়ক। মকবাজার থেকে আপনি উত্তরের আহ্বায়ক। আপনার নাম দেখে সজীবের ওখানে ভোট দিবে? আজব কথাবার্তা বলেন। ভোট দিতে গিয়ে তো সজীবের নামই পাবে না আপনার ইয়া দেখলে। ছবিটাতে লাগাইছেন, এটা সজীব বলছেন যে আমি সজীব ছবি লাগাবো না, এটা উনি জানতো না। তাহলে তো আপনি চাঁদাবাজি করতেছেন, বা আপনি একটু ক্রাইম করতেছেন। ব্যালট তারপরে ছবি সবকিছু চেঞ্জ করে আপনি প্রচারণা চালাইছেন। হ্যাঁ আমি তো করছি। আপনি স্টুডেন্ট না হয় কিভাবে প্রচারণা চালান? ওই যে বললাম ভোট ব্যাংকের জন্য। ভোট ব্যাংকের জন্য তো তার ভোট লাগবে। তার ভোট ব্যাংকের জন্য তাকে হেল্প করলে তার লিফট দিয়ে করবেন। লিফট আপনার ছবি কেন? দিয়েছিলাম ভাই, কাজ হয় নাই। তারপরে আমি বলছিলাম যে ভাইকে, আমি বলছিলাম যে ভাই আমি নানুসকে ভোট কাস্ট করে দিব, এটা আমি বলছি আপনাকে। কি উদ্দেশ্যে দিবেন? মানে ভোটটা যে কাস্ট করে দিবেন, উদ্দেশ্যটা কি? ওই যে রেড জুলাইয়ের সাথে ছিল, আমি এত ভরি নাই। আচ্ছা, দুইটা লিফলেট একটু একসাথে ধরেন। আচ্ছা, একটু বলবেন যে আসলে উনি কোন পদে প্রচারণা চালাচ্ছিলেন? আচ্ছা, পদ মূলত হচ্ছে মোহাম্মদ সজীব হোসেন। আমার যেটা আছে 161 নম্বর ব্যালট, কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী। উনি ব্যালট নাম্বার চেঞ্জ করেন, 161 নম্বর আছে কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী। আমি আমার নিজের স্বার্থে কিছুই করি না। আচ্ছা, আপনি অনেকক্ষণ বলছেন না, রাইট না? আমি বলি, আমার যদি কোনো কোথাও ভুল হয় দেন আপনি সেটা সংশোধন করেন, এবং আমি যেগুলো বলবো প্রতিটা রেকর্ড আছে আমার কাছে। হ্যাঁ, নাইট ভাই এনসিপিতে আহ্বায়ক আমাদের জুলাই যুদ্ধ, তো ওনার সাথে নাকি কথা বলছে। তা নাইট ভাই নাকি বলছে যে এটা মিডিয়াতে আনার পিয়া নাই, এরকম বলছে। আমি রেকর্ডটা আছে। এইগুলো কি বলছেন? আচ্ছা দাঁড়ান, ওইটা বলার পর আপনি আমার আচ্ছা আপনি সব দোষ দিয়ে আপনি বলতেছেন নাইট ভাইয়ের কথা। আপনি বলেন এনসিপির মিডিয়া কভারেজের জন্য এনসিপিটা টানতেছেন, রেড জুলাই ইয়ে করতেছেন, সব দোষ আমারে দিয়ে দিলেন। বলেন এই জায়গায় এনসিপি হুট করে কোথা থেকে আসলো? আচ্ছা, আমি রেকর্ডটা দেখাই। দেখান। আপনি হুট করে এনসিপি নাহিদ ভাই সব আপনি আমার উপরে সব শিখাই আনলেন যে এগুলো বলবেন। ভাই আপনার কোনো সমস্যা হবে না, হলে আপনার মিডিয়ার সামনে আমার পুরো দোষ দিয়ে দিতেছেন ভাই, সম্পূর্ণ দোষ এখন আমাকে দিয়ে দিতেছেন। দেখান।
আমি ভাই সম্পূর্ণ দোষ আমার গায়ে কেন নেব? একা তো আর আমি জড়িত না। আর এত কিছু হয়ে গেলে একটা মানুষ আরো আছে ভাই, বেশ কয়েকটা ভিডিও, একটা না। আপনি বলেন একা জড়িত না, আসলে আপনার সাথে কে কে আছে? ভাই এখন উনি বলতেছে NCB কথা। আমি ওনাকে বলছি সরাসরি ভাইঙ্গা যে ভাই আমি এই কারণে আমি বুঝতে পারি নাই যে এটা স্টুডেন্ট কিভাবে কি হয় নাই। ফোন দিয়েছেন, বলেন যে নাইট ভাই অ্যাডভোকেট, দেখেন আমি বলি বললেন উনি অস্বীকার করছে তো এগুলা ভাই গ্রুপ করে আপনার বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ সেটা সত্য না ভাই, কোনো প্রমাণ নাই ভাই, শুধু একটা প্রমাণ আছে, এটা ওই শিক্ষার্থী ওরা বানাইছে ভাই। আমি এটা বলছি যে আমি মিডিয়ার সামনে বলছি 3টা পেমেন্ট করা লাগতো, আমি বুঝতে পারিনি 2টা করছিলাম। সিনিয়র ভাই বলছে যে তুমি ক্লাস করো, এই একটা কার্ড দিচ্ছে আমি জানি না, কার্ড দিলেও তোমাকে কেউ ধরবে না। এরপরে এটা কয় বছর আগের কথা? ভাই 3-4 বছর আর বেশি হবে। 3-4 বছর পরে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন কেন? ভাই আমি যে রেড জুলার সাথে জড়িত ছিলাম, উনি বলছে যে ভাই আমার সাথে থাকেন আপনি প্রচারের জন্য, কিন্তু ক্যাম্পাসে আসলে যে এগুলো উনি বললেন না। সত্যি কথা কে বলছে আপনাকে প্রচারের জন্য? ভাই আপনি বললেন নাই ভাই, আপনি একটু আগে বলতেছিলেন আপনাকে উপরে শিখে আনছে, কি শিখে আনছে? এগুলো এই যে ভাই কি বলবেন কি কি আপনি শিখাইছি ওটা বলেন। যে যা যা হয়েছে তা আমি সবকিছুই বলছি, মিডিয়ার সামনে বলা লাগবে। কারণ উনি হুট করে এক কথা থেকে আরেক কথায় চলে গেছে। সত্যি কথা যেটা, এই জায়গায় NCB বা নাহিদ ভাই কোনো কিছু হয় নাই। উনি যখন আমাদের কমিটিতে যুক্ত হয় তখন উনি বলছিল যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 15-16 শিক্ষার্থী। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন মিলে আমরা প্রচারণা চালাই, পুরো ক্যাম্পাস ভিত্তিক প্রচারণা চালাই। এবং মাঝ পর্যায়ে আমার লিফলেট শর্ট হয়ে যায় এবং আমি নতুনভাবে লিফলেট প্রিন্ট করার জন্য দোকানে যাই এবং সেখানে হচ্ছে আমার তাড়া থাকার কারণে ওনাকে বসে রাখে এসে। বাট আমি আলটিমেটলি জানতে পারি না যে উনি যে আমার যে এই যে ব্যালটটা আছে সেম ব্যালট, এখানে আমার নিচে স্পেসিফিক উল্লেখ করা আছে দাঁড়িয়ে ছিল এবং ধর্ষণ প্রতিরোধ মঞ্চ। ঠিক আছে, উনি এখানে কি করছে, ছবিটা চেঞ্জ করছে, ব্যালটটা ঠিক আছে, সবকিছু শহীদুল্লাহ হলো ঠিক আছে। উনি সেশন দিচ্ছে 20-21 এবং ওনার নাম দিচ্ছে রায়হান আইন বিভাগ এবং হল সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে হল হচ্ছে শহীদুল্লাহ হল। যখন আইন বিভাগ এবং শহীদুল্লাহ ইনক্লুড করে, এটা আমার অবগতের বাইরে, আমি জানি না। তারপর গতকালকে রাত্রে ওনাকে নিয়ে প্রচারণা চালাই পুরো ক্যাম্পাস ব্যাপী, যে শেষ রাত ছিল। এবং আজকে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার এক ফ্রেন্ড বলে, কি রে তোর নামে দেখলাম চাঁদাবাজি, তুই নাকি পোলাবেন যাকে দিয়ে প্রচারণা চালাস তাকে দিয়ে নাকি চাঁদাবাজি করেছিস, তো এত টাকার অভাব করছে আমাদেরকে বললে তো দিতাম না। ওই নিউজটা আসছে এরকম যে নারায়ণগঞ্জে চাঁদা দাবি করছে রেড ছিল এবং ধর্ষণ প্রতিরোধ প্রতিষ্ঠা হিসাবে ডাকসু নির্বাচনে টাকার অভাব করছে, এই জায়গা থেকে মোটা অঙ্কের টাকা দাবি করছে। দেন হচ্ছে টাকা নিচ্ছে কিনা জানি না, অভিযোগ আসছে একটা এরকম। তারপর ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি লিফলেটে লিখছেন যে 20-21, তারপর উনি বলে ভাই না আমি হচ্ছে ক্যাম্পাসে ভর্তি হয়ে বেশি দিন ক্লাস করিনি, আমাকে হচ্ছে ছাত্রলীগ আমলে বহিষ্কার করা হয়। তাকে বহিষ্কার করলে তো আপনার একটা ডকুমেন্ট থাকে, প্রপার ডকুমেন্ট, আমরা রেজিস্টার বিলিং এ সেই ডকুমেন্ট আমরা পাবো। তাই ওনাকে বললাম যে ভাই আপনার আমি একটু রেজিস্টার বিলিং ফোন করে জানি, ফোন করে তারপর ব্যাক ফোন করলাম, করে বললাম যে আমি রেজিস্টার বিলিং খুঁজলাম, এরকম কোনো ডকুমেন্ট নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম কিছু নাই যে একজন ভর্তি হয়েছে তার কার্ড টার্ড নেই বা কোনো নামে আপনার নামে কোনোই নেই যেরকম বহিষ্কার। তারপর আমার খোট্টা ওনাকে জিজ্ঞাসা করলাম, তারপর ওনাকে ডাকলাম, মানে ভালোভাবে ডাকলাম যে ভাই আসেন আমরা বসে কথা বলি। ওনাকে যে নিয়ে আসলো, তুমিও করছো না রেড জুলার মাধ্যমে। এখন তুমি এটাও জানে যে এই কাজ করছো? হ্যাঁ এটা এখন জানছে। এখন জানছো, আগে জানা না? আগে তুমি না জানাই করছো এটা? প্রচারণা কেউ না? তুমি কোথায় পড়াশোনা করো? আমি রণদাতে স্টুডেন্ট আর কিশোর ইউনিভার্সিটি নারায়ণগঞ্জে। আপনি ক্যাম্পাসে কেউ না? না আচ্ছা, কিছুক্ষণ আগে বলছে ঢাকা ইউনিভার্সিটি মিডিয়ার সামনে অনেকবার বলো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি আমি হয়েছে এখন এরকম। ক্যাম্পাসে কেউ না তো, আমি বলছি তুমি এটা করছো কেন? এটা যে ভোটের জন্য বললাম, সাইট আমার ভুল হয়েছে, এটা কপি করে আমি ভোটের। না না, এটা কি চাঁদাবাজি তো খারাপ। হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, আমি বুঝি।